বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় ভারতের নাম। চীন আমেরিকাকে জোর টক্কর দিচ্ছে ভারতীয় জওয়ানরা। 2024 সালে সামরিক শক্তিতে কোন দেশ সকলের আগে? তালিকা প্রকাশ করল বিশ্বের অন্যতম সামরিক শক্তি সূচক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। তালিকা অনুযায়ী ভারতবর্ষের সামরিক শক্তি আগের তুলনায় কিছুটা বাড়লেও এখনও ভারত তালিকার চতুর্থ স্থানেই রয়েছে। 1 নম্বরে রয়েছে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3-এ চীন, আর আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের স্থান হয়েছে 9 নম্বরে। তবে তালিকায় স্থান যাই হোক না কেন, ভারত যে এখন বিশ্বের প্রথম সারির শক্তিগুলির সঙ্গে সহজেই পাল্লা দিতে পারে তা স্পষ্ট বোঝা গিয়েছে এই তালিকা থেকে। রিপোর্ট অনুযায়ী সশস্ত্র বাহিনীগুলির মোট জওয়ান সংখ্যার নিরিখে বিশ্বে ভারতই 1 নম্বরে। ভারতের মোট সামরিক সদস্যের সংখ্যা 51,37,550 জন। দ্বিতীয় স্থানে আছে রাশিয়া 35,70,000। তৃতীয় স্থানে চীন 31,70,000। চতুর্থ স্থানে আমেরিকা 21,27,500 জন। তবে সক্রিয় সদস্যের নিরিখে ভারতকে পিছনে ফেলে দিয়েছে চীন। চীনের সক্রিয় সামরিক সদস্যের সংখ্যা 20,35,000। সেখানে ভারতের সক্রিয় জওয়ানের সংখ্যা 14,55,550 জন। রাশিয়ার 13,20,000, আমেরিকার 13,28,000। রিজার্ভ জওয়ানের সংখ্যায় অবশ্য ভারত অনেকটাই পেছনে রয়েছে 7ম স্থানে। ভারতের রিজার্ভ জওয়ানের সংখ্যা 11,55,000। 25,27,000 সদস্যের আধা সামরিক বাহিনী নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বের সবথেকে বড় আধা সামরিক বাহিনী রয়েছে বাংলাদেশের হাতে, রয়েছে 68 লক্ষ। চীন রয়েছে চতুর্থ স্থানে 6,25,000। স্থলসেনার সংখ্যাতেও দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা 21,97,117 জন। এই বিষয়ে সবার আগে রয়েছে চীন 25,45,000। আমেরিকার স্থলসেনা বাহিনীতে রয়েছে 14,03,200 জওয়ান ইউক্রেন যুদ্ধের দৌলতে। রাশিয়ার স্থলসেনার সংখ্যা অনেকটা কমে দাঁড়িয়েছে 5,50,000-এ। আর পাকিস্তানের স্থলসেনার সংখ্যা 13,11,500 জন। বায়ুসেনা এবং নৌসেনা কর্মীর সংখ্যায় বিশ্বের মধ্যে ভারতের স্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। ভারতের বায়ুসেনা কর্মীর মোট সংখ্যা 3,10,575 জন, আর নৌসেনা সদস্যর সংখ্যা 1,42,252 জন। দুই ক্ষেত্রেই বিশ্বের 1 নম্বর দেশ আমেরিকা। মার্কিন বায়ুসেনার সংখ্যা 7,01,500 জন, আর নৌসেনা 6,67,108 জন। 4 লক্ষ বায়ুসেনা এবং 3,80,000 নৌসেনা শক্তি নিয়ে 2 বাহিনীর শক্তিতেই দ্বিতীয় স্থানে রয়েছে চীন। ব্যুরো রিপোর্ট, উত্তরের জ্যোতি নিউজ।